আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যত মাখলুকাত সৃষ্টি করলাম, অবশ্যই আমি আল্লাহ প্রয়োজনের জন্য সৃষ্টি করেছি। নিষ্প্রয়োজনে আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেন নাই। অন্য একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে সৃষ্টি করলেন একমাত্র তার গোলামি করার জন্য। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। বাবা গো, ইবাদতের আমরা আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়ার মধ্যে এসেছি। দুনিয়ার জগতে দেখেন, এই যে আমি বলছিলাম তিনটা জিনিসের উপর যদি আমরা চিন্তা ভাবনা করি, তিনটি জিনিস নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমাদের জন্য আমল করা সহজ হয়ে যাবে। এক নম্বরে আমরা ছিলাম রূহের জগতে, দ্বিতীয় নাম্বার বললাম এসেছি আমরা দুনিয়ার জগতে। হে বাবা, যে দুনিয়ার জগতে কোনো অশ্লীল ভাবে চলাফেরা করা যাবে না। দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে কেন প্রেরণ করলেন আমি আপনাদেরকে বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিষ্প্রয়োজনে বানাননি। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। এবার আসুন, দুই নম্বরে আমরা দুনিয়ার জমিনে আসলাম আল্লাহর গোলামি করার জন্য। দুনিয়ার জমিনে হাসি আছে, কান্না আছে। তিন নম্বর হলো আখিরাতের জগৎ, যে জগতের শুরু আছে আখিরাতের জগতের শেষ নেই। ওই আখিরাতের জগৎ, আখিরাতের জগতের মধ্যে দুইটি অবস্থান রয়েছে। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ও বাবা গো, জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি, জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। জান্নাতের মধ্যে আল্লাহ অনেক নাজ নিয়ামত আমাদের জন্য রেখেছেন। জাহান্নামের মধ্যে অনেক ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করে রেখেছেন। তাহলে বলেন তো, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই। যদি আমরা জান্নাতে যেতে চাই, আমাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য। যদি আমরা গোলামি করি, যদি আল্লাহর ইবাদত করি, আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যেতে পারব। আর যদি আমরা নবীর আল্লাহর হুকুম মানি না, যদি আমরা আল্লাহর হুকুম ছেড়ে দেই, নবীজির তরিকা ছেড়ে দেই, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই।
এজন্য মুসলমান ইমানদার এই দুনিয়াতে আসিয়া কোনো ধরনের খারাপ চলাফেরা করা যাবে না। যদি আপনি আমি ভালো কাজ করি, আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো জীবনকে গড়ি, তাহলে আমরা আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যেতে পারবো। আল্লাহ বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতের মধ্যে কোনো ধরনের অশ্লীল ভাষা শুনতে পাইবা না। জান্নাতের মধ্যে শুধু শান্তি আর শান্তি। জাহান্নামের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি। যদি আমরা জান্নাতে যেতে চাই, এক নম্বরে আল্লাহর হুকুম মেনে চলাফেরা করতে হবে। দুই নম্বরে নবীজির তরিকা অনুযায়ী আমাদেরকে জীবন করতে হবে। আল্লাহর হুকুম আমরা কেমন করে মানব? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। সামনে পবিত্র মাহে রমজান মাস, রমজান মাসের সবগুলা রোজা রাখতে হবে। মুসলমান ভাইরে আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটু দিলের কান লাগিয়ে শুনবেন রে মা। হয়তো আপনি আমার জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে রে মা। এই দুনিয়া কিছুই নয় রে মা। আপনিও কবরের বাসিন্দা হয়ে যাবেন, আমিও কবরের বাসী হয়ে যাব। জানি না কার কোন দিন মরণ হয়ে জানা নেই। ও বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনি অন্ধকার কবরের মধ্যে চলে যাবেন, আমিও অন্ধকার কবরের মধ্যে চলে যাব। যে অন্ধকার কবর, ওই অন্ধকার কবরের মধ্যে সাথীও পাইবা না, বাতিও পাইবা না। অন্ধকার কবরে যদি নেক আমল নিয়ে যাও, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেছেন, কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য অন্ধকার কবরটা জাহান্নামের একটা টুকরা। ও বাবা গো, ও মা বোনেরা, যুবক ভাইরা আমার, আপনি আমি যদি আল্লাহর হুকুম নবীজির তরিকা মতো জীবনকে পরিচালনা করি, আপনি আমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আর যদি আল্লাহর হুকুম নবীজির তরিকাকে জবাই করি, আপনি আমার কবর হয়ে যাবে জাহান্নামের একটা টুকরা। জাহান্নামের টুকরা বানাইতে চাই না, জান্নাতের গর্ত বানাইতে চাই। আপনি আমি যদি কবরটা জান্নাতের বাগান বানাইতে চাই, অন্ধকার কবরটা যদি জান্নাতের বাগান বানাইতে চাই, এখনো ভালো আছে মুসলমান, গুনাহ মুক্ত জিন্দেগি করতে হবে। আপনি আমি গুনাহ করিয়া, ও মা বোনেরা, গুনাহ করিয়া জীবনকে দিলেন বরবাদ করে। ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, এখনো সময় আছে। গুনাহ থেকে ফারিগ হতে হবে, গুনাহ মুক্ত জিন্দেগি আপনি আমার করতে হবে।
আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে এত সুন্দর করে বানাইলেন, এত সব নাজ নিয়ামত দান করলেন। ওই সমস্ত নাজ নিয়ামত মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহ তাআলা কত সব নিয়ামত আমাদেরকে দান করলেন। আল্লাহ আমাদেরকে চোখ দান করলেন। এই চোখ কে দান করেছে ভাই? আল্লাহ দান করেছেন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ চোখ দান করলাম। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ জিহ্বা দান করলাম, জবান দান করলাম। শাফাতাইন, দুইটা ঠোঁট দান করলাম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাকে দান করলাম। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ দান করলাম। আল্লাহ বলেন, এই সব সৃষ্টির স্রষ্টা হইলাম আমি আল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, এই সব সৃষ্টির স্রষ্টা আমি আল্লাহ। আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ এত সুন্দর দুইটা হাত দান করলাম, আমি আল্লাহ পা দান করলাম, আমি আল্লাহ নাক দান করলাম, আমি আল্লাহ চোখ দান করলাম, আমি আল্লাহ এত সুন্দর করিয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ও বান্দা, আমি আল্লাহ আসমান বানাইয়া আহসান বলি নাই, জমিন বানাইয়া আহসান বলি নাই, আমি আল্লাহ কুকুর বানাইয়া আহসান বলি নাই, আমি আল্লাহ গরু বানাইয়া আহসান বলি নাই, উট দুম্বা বানাইয়া আহসান বলেন নাই। আল্লাহ মানুষের ক্ষেত্রে আহসান বলেছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। ऐश अशरत के लिए इंसान ही यदरक तो बंद है मेहमान ही। ऐश अशरत के लिए इंसान ही यदरक तो बंद है मेहमान ही। दार फानी की सजावत फुरने जाओ, नेकियों से अपना असली करो सजा। जिंदगी में सरफ कर दम दर बदरे तिफलेगी, ऐसा हासिल मन कर दम दर बदरे जिंदगी। लक़द खलक़नल इंसान फी अहसनि तक़वीम। আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, বিউটিফুল ওয়ান্ডারফুল সুপার করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইনি তোমাদের মতো সুন্দর, আমি আল্লাহ জমিন তোমাদের সে সুন্দর বানাইনি, আমি আল্লাহ পাহাড় পর্বত তুমি মানুষের সে সুন্দর বানাইনি। ও মানুষ, এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, আমি আল্লাহ তোমার
জীবনটা দেওয়ার আগে মরণটা তৈরি করে দিলাম। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ বলেন ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জীবনটা তৈরি করার আগে জীবনটা বানাইবার আগে তোমার মরণটা বানিয়েছি। ও বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহর পথ বলা তোমাকে কিসে করে দিল? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, বান্দা আমি মাওলার আমি রবের পথ বলা তোমাকে কিসে করে দিল? তুমি কেন গুনার দিকে লিপ্ত হইয়া শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া শয়তানের দোকার মধ্যে পড়িয়া কেন বান্দা গুনাহ করো? কি জবাব দিবা কবরের মধ্যে? কি জবাব দিবা হাসরের কঠিন ময়দানে? আল্লাহ বলেন ও বান্দা এখনো সময় আছে, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। বান্দা তুমি গুনাহ করে হয়ে গেছো গুনাহগার, পাপ করতে করতে হয়ে গেছো পাপাচার, আর আমি আল্লাহ হলাম গফফার। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আল্লাহ বলেন ও নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দাও যারা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করেছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হইয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হইয়া যেন তাওবা করে আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম অত্যন্ত দয়ালু এবং মায়ালু, আমি আল্লাহ হলাম দয়ালু। আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহর জগতে কেউ নাই। বান্দা তুমি তোমার বন্ধুর সঙ্গে একটা অন্যায় করলা, তোমাকে ছেড়ে দিল, দুইবার অন্যায় করলা তোমাকে ছেড়ে দিল, তিনবার যখন অন্যায় করলে বন্ধু তোমাকে ছাড় দেনি, বন্ধু তোমাকে নির্যাতন করার জন্য, তোমাকে অত্যাচার করার জন্য, তোমাকে হত্যা করার জন্য বন্ধু তোমাকে ছেড়ে দিবে না। আল্লাহ বলেন বান্দা তুই আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ এত সব নাজ নিয়ামত দান করলাম, এরপরও আমি আল্লাহর নাফরমানি করেছিস রে বান্দা। আমি আল্লাহ ইচ্ছে করলে যখন তুই হাতের দ্বারা গুনাহ করস আমি আল্লাহ তোর হাত ভেঙে দিতে পারতাম, চোখের দ্বারা গুনাহ করস চোখ আমি অন্ধ করে দিতে পারতাম, পায়ের দ্বারা গুনাহ করস পা আমি ভেঙে দিতে পারতাম, আমি আল্লাহ তোর মেধা শক্তি সব কিছু মেনে সেই ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার। আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ের আল্লাহ কেউ নাই। ও বাবাজি এজন্য আসেন আমরা গুনার দিকে লজ্জিত হয়ে খালেস তাওবা করি, খাঁটি তাওবা করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেব। ও বান্দা সামনে পবিত্র মাহে রমজান মাস, সারা বছর গুনাহ করলে রমজান মাস পেয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, রমজান মাস পেয়ে বেশি বেশি তাসবিহ তাহলিল পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রমজান মাস আসার আগে রমজানের একদিন আগে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাষণ দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত
নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এমন একটা মাস ছায়াপাত করতেছে, শাহরুন মুবারাকুন, বরকতওয়ালা মাস। ওই মাসে ইবাদত করলে বরকত, ওই মাসে রিজিকের মধ্যে বরকত, ওই মাসে হায়াতের মধ্যে বরকত, ওই মাসে আপনি আল্লাহর গোলামি করবেন। যদি একটা নফল ইবাদত করেন, নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য আল্লাহ সওয়াব দান করেন। যদি একটা ফরজ আমল করা হয় অন্য মাসের তুলনায় 70টা ফরজের সওয়াব আল্লাহ আপনি আমার আমল নামায় দান করেন। এজন্য বান্দা, ও যুবক বন্ধু, প্লিজ বাবাজি দিলটা নরম করে দিবি। আমি আপনাদের সামনে হৃদয় বিদারক একটা ঘটনা বলতে চাই। ঘটনা হলো, পবিত্র মাহে রমজান মাস আসতেছে। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেশি বেশি তাওবা করবেন। নবীজি মাসুম নবী, যে নবীর গুনাহ নেই, নবীজি প্রতিদিন 70 বার তাওবা করতেন। আর আপনি আমি গুনাহগার, আপনি আমি গুনাহ করিয়া আপনি আমার জীবনকে বরবাদ করে দিয়েছি। এরপরেও আমরা তাওবার দিকে এগিয়ে আসতে পারলাম না। নবীজি মাসুম নবী, নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নেই, নবীজি প্রতিদিন 70 বার তাওবা করতেন। আপনি আমি তাওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? বেশি বেশি তাওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহর ফজিলত আপনারা শুনতে চাননি? আস্তাগফিরুল্লাহর ফজিলত হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একবার হাদিস সংগ্রহ করার জন্য উনি চলে গেলেন অনেক দূর। যাওয়ার পরে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি হাদিস পড়তেছেন আর তসবিহ তাহলিল পড়তেছেন। এশার আজান হয়ে গেল। এশার নামাজ আদায় করিয়া উনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি বাড়িতে চলে যাই সারা রাত্র লেগে যাবে না, ফজরের নামাজ আদায় করিয়া যেতে হবে, এখন আর যাওয়া যাবে না। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এশার সালাত আদায় করিয়া মনে মনে ভাবলেন যে আমি এখানে অবস্থান করব, মসজিদের ভিতরে বসিয়া বসিয়া সারা রাত্র কাটিয়ে দেব আর তসবিহ তাহলিল পড়ে নেব। মসজিদের কমিটি ডাক দিয়ে বলে, আপনি কে, কোথা থেকে এসেছেন? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক দূর থেকে এসেছি, আজকে রাত্র আপনাদের ওখানে আমি থাকতে চাই। যদি আপনারা আমাকে মসজিদ থেকে বাহির করে না দেন। কমিটির মানুষ বলতেছে, গো হুজুর, আপনাকে বের করে দিতে হবে, না হয় সমস্যা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বারবার তাদেরকে বললেন, এক কাজ করো, তোমরা আজকে আমাকে রাত্রটা অবস্থান করতে দাও, রাত্র শেষ হয়ে গেলে ফজরের নামাজ আদায় করিয়া আমি চলে যাব। কমিটির মানুষ বলতেছে, না না, আপনি যেতেই হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন, মসজিদ থেকে বের হইয়া হাইটা হাইটা যাইতেছেন, লক্ষ্য করে দেখলেন একটা বাজার দেখা যায়। বাজারের মধ্যে একটা রুটিওয়ালার দোকান। কিসের দোকান? রুটিওয়ালার দোকান। রুটিওয়ালার দোকান দেখিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালার দোকানে চলে গেলেন।
গিয়ে বলেন, রুটিওয়ালাকে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রুটিওয়ালা ভাইকে সালাম দিলেন। ওই রুটিওয়ালা ভাই বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলে, হুজুর গো, আপনি কোথা থেকে এসেছেন? মুসলমান ভাইরা রে আমার, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যখন রুটিওয়ালার দোকানে চলে গেলেন, গিয়ে বলেন, যুবক, আমি তোমার কাছে এক রাত্র থাকতে চাই, তোমার কাছে একটা রাত্র অবস্থান করতে চাই। এবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর গো, আপনার পরিচয়, আপনি কোথা থেকে এসেছেন, একটু পরিচয় দাও। যুবক ডাক দিয়া বলে, ও হুজুর, আপনি যদি অবস্থান করতে চান, আপনি ইচ্ছে করলে সারা রাত্র আপনি আমার কাছে অবস্থান করতে পারবেন। রুটিওয়ালা ডাক দিয়ে বলে, হুজুর, আপনার চেহারাটা মায়াবী, আপনি আমার কাছে অবস্থান করতে পারেন। যুবক যখন একথা বলল, এবার রুটিওয়ালা হুজুর ডাক দিয়া বলে, ও যুবক, তোমার চুলার মধ্যে তুমি আগুন ধরাইলা, তোমার চুলার আগুন আমি একটু পোহাতে চাই, আমরা বলি তাফাতে চাই। যখন হুজুর আগুন, রুটিওয়ালা বলতেছে, ঠিক আছে, আপনি আগুন পোহাতে পারবেন। এবার যুবক যখন অনুমতি দিল, হুজুর আগুন পোহাতে শুরু করে দিলেন, আগুন তাপাইতে শুরু করে দিলেন। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শীতে কাঁপতেছে, আগুন পোহাতে শুরু করে দিলেন। এবার ও মুসলমান বাবাজি, যুবকটা কি করলো, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জবানে পড়তেছে। যখন রুটির খামির বানায় আস্তাগফিরুল্লাহ বলে, যখন রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ বলে, যখন তাওয়ার মধ্যে তেল ডালে আস্তাগফিরুল্লাহ বলে। ও বাবা গো, আপনি আমার সামনে, মা বোনেরা শুনে নাও, আপনি আমার সামনে শাহরুন মুবারাকুন, বরকতওয়ালা মাস আসতেছে, আমরাও যেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার পড়তে পারি। আস্তাগফিরুল্লাহর ফজিলত। যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন পড়তে শুরু করলো, আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও যুবক, তোমার জবান থেকে বারবার আস্তাগফিরুল্লাহর আওয়াজ হয়, আস্তাগফিরুল্লাহর দ্বারা তুমি কি পেয়েছো, আল্লাহর দরবার থেকে তুমি কি পুরস্কার পেয়েছো? যুবক বলে, হুজুর, আমি আস্তাগফিরুল্লাহর দ্বারা অনেক কিছু পেয়েছি। এক নম্বর হইল, আমি আমার নবীজিকে স্বপ্নে যুগে কয়েকবার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্নে যুগে দেখতে পেরেছেন। দুই নম্বর হলো, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন। ওই যুবকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার জবান থেকে উচ্চারণ করেন। এবার যুবক বলে, হুজুর, আমি যখন যে কোনো জিনিসের জন্য, যে কোনো বিষয়ে আল্লাহর দরবারে যখন আমি দোয়া করি, দুইটা হাত উঠাইয়া আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো দোয়া ফিরাইয়া দেন না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর গো, সব দোয়া আল্লাহ আমার কবুল করলেন। হুজুর, শুধুমাত্র একটা দোয়া আমার কবুল হয় নাই, সেটা কি জানেননি? হুজুর বলেন, ওই দোয়াটা কি, যে দোয়াটা তোমার কবুল হয়নি? বলে, গো হুজুর, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে চাই। নবীজি স্বপ্নে যুগে বলেছেন, যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে পারো, তুমি যুবক সফল হয়ে যাইবা। ও হুজুর, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে এখন পর্যন্ত দেখা করতে পারি নাই।
অনেক দিন হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে পারি নাই। হুজুর, সব দোয়া আমার কবুল হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি দেখা করতে পারলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি উচ্চারণ করার বিনিময় কি পেয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন তা সে যে দোয়া করে, যে কোনো বিষয়ে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করা অনেক তামান্না, আশা। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যে কোনোভাবে ওই যুবকের কাছে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা শাহরুন মুবারাকুন, বরকতওয়ালা মাস রমজান মাস আসতেছে, আমরা যেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ 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 জবান থেকে উচ্চারণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার সবাইকে কবুল করুন।